Assalamu alaikum. Hello, competitive programmer. How is it going? Okay. আমি একদম বিগিনার লেভেলের। শুরু করছি মাত্র আজকে 2-3 দিন হয়েছে। আর আমি আসলে এত কিছু জানি না বিস্তারিত, বাট as far as I know that যে এটা একটা কম্পিটিটিভ, হায়ার কম্পিটিটিভ, আপনাকে অনেক এফোর্ট অ্যান্ড কনসিস্টেন্সি ম্যাটার হিয়ার। সো যা শিখি তা শেয়ার করি এবং কি সেভ করে রাখতে পছন্দ করি আর কি। তার কারণে এখানে শেয়ার করা। সো সিপি, কম্পিটিটিভ প্রোগ্রামিং। ওকে। সো আমি আজকে এমন একটা ফাংশন নিয়ে কথা বলবো যেটা আপনার কোডের স্পিড প্রায় 5 গুণ থেকে 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। হ্যাঁ, বড় বড় ইনপুট যখন আপনি নেবেন, মানে কম্পিউটার প্রোগ্রামে থাকে, তখন কিন্তু এটা 5 গুণ থেকে 10 গুণ বেড়ে যাবে। যেমন আমরা ইনপুট আউটপুট অনেক দ্রুত হবে যখন যদি আপনি এটা ব্যবহার করেন। সো এই পয়েন্ট আমি আজকে দেখাবো যে এটা ব্যবহার করার ফলে আপনার স্পিডটা অনেক বেড়ে যাবে। সো কম্পিটিটিভ প্রোগ্রামে এটি ডিফল্ট ব্যবহার, মানে এটা ডিফল্ট ব্যবহার আর কি। আপনাকে সরি ফর দ্যাট। এটা ডিফল্ট ব্যবহার এবং স্পিড হচ্ছে 5 থেকে 10 গুণ বেড়ে যাবে। ওকে, এখন দেখেন প্রথম লাইনটা হচ্ছে এটা। আমরা এই লাইনটা ইউজ করব, বাট এখন এত কিছু ডিপলি চিন্তা করার দরকার নেই যে এগুলো কি লিখছে না কি লিখছে এত বড় বড়। নো প্রবলেম, যদি ধৈর্য থাকে অবশ্যই দেখে যান, কাজে লাগবো। প্রথম লাইনটা হচ্ছে যে সি প্লাস প্লাসে আমরা যে সি ইন সি আউট সিস্টেম ইন্টারনালি, এই যে সি ইন সি আউট এই দুটা কিন্তু ইন্টারনালি এই যে সি এর স্ক্যান প্রিন্ট এর সাথে সিনক সমন্বয় করে চলে। আমি এটা জানতাম না, বাট এখন বুঝাতে গিয়ে জানলাম। আসলে ওরা দুটো হচ্ছে যে কম্বাইন করে চলে, ঠিক আছে, কোঅর্ডিনেট করে চলে। মানে যদি দুটো মিশিয়ে ব্যবহার করো, যেমন সি ইন দিয়ে ইনপুটস, প্রিন্ট এফ দিয়ে আউটপুট। আচ্ছা, এটা সির বলছে আর এটা সি প্লাস প্লাস, যেন ক্রাশ না হয়, ঠিক আছে। ওরা যেহেতু সমন্বয় করে চলে যখন, সো ক্রাশ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সি প্লাস প্লাস ও সি আইও সিস্টেম একই বাফার শেয়ার করে। ওরা মানে একটা বাফার শেয়ার করে একই ধরনের, সি প্লাস প্লাস এবং সি। সো কিন্তু এর ফলে সি ইন সি আউট ধীর হয়ে যায়। ওকে, যেমন ইনপুট সি ইন সি আউট কি হয়ে যায়, ধীর হয়ে যায় যখন ওরা কোঅর্ডিনেট করে সমন্বয় করে চলে দুইটা একসাথে, এই যে কম্বাইন করে চলে সি ইন সি আউট, স্ক্যানএফ প্রিন্টএফ ওরা সমন্বয় করে চলে। সো কারণ ওদের কোঅর্ডিনেট করতে হয়, মানে সমঝোতা করে চলতে হয় আর কি। কম্পিউটার প্রোগ্রামে আমরা সাধারণত শুধু সি ইন সি আউট ব্যবহার করি, তাই সিনক দরকার নেই। সিনক মানে হচ্ছে সার্চিংটা দরকার নেই আর কি, সো খোঁজা। সো কম্পিটিটিভ প্রোগ্রাম আমার কি লাগে, আমার তো দুইটা কম্বাইন করে চলার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমার দরকার হচ্ছে টাইম স্পিড কমানো, মানে যত অল্প সময়ে কম মেমোরি স্পেস হচ্ছে যে যত তাড়াতাড়ি জিনিসটা করা যায় তত হচ্ছে যে র্যাঙ্ক, ঠিক আছে। ওকে, নেক্সট লাইন হচ্ছে এটা। এই দুইটা লাইন ইউজ করব, কোনো তো কমপ্লেক্সিটি কিছু নেই। নর্মালি সি ইন সি আউট টাইট থাকে, মানে তারা বন্ধনে আবদ্ধ থাকে আর কি, মানে একটা একটা জায়গায় তারা টাইট থাকে, একসাথে বাঁধা থাকে। মানে যখন তুমি সি ইন ব্যবহার করবে সি প্লাস প্লাস এর আগে, হচ্ছে যে সি আউট ফ্লাশ আউটপুট মানে সি আউট কি করে, যে ফ্লাশ করে দেয়, মানে সবকিছু মুছে দেয় আর কি। মানে ফ্লাশ করে ওখানে পাঠায়, সরি, ফ্লাশ করে ওখানে পাঠায় দেয় আউটপুট স্ক্রিনে। মানে যখন তুমি সি ইন ব্যবহার করো সি প্লাস প্লাস আগে সি আউট ফ্লাশ করে দেয়। এটা নিরাপত্তার জন্য রাখা, যেন বাফার মিস না হয়, কিন্তু প্রতিবার ফ্লাশ করলে পারফরমেন্স কমে যায়, ঠিক আছে। সো এদের কাজটা কি আর একটু ডিপলি যদি দেখি, প্লাস ফার্স্ট লাইন যেটা বললাম iOS, এটা একটা নাম আছে, বাট আমার মনে আসতেছে না। সিঙ্ক উইথ stdio ফলস, এটার মানে আমি যতটুকু বুঝতেছি যে stdio হচ্ছে সি, সি এর হেডার ফাইল আমরা ইউজ করতাম। সো ওটার সাথে iOS হচ্ছে যে আমার সি প্লাস প্লাস এর। সো দুইটা জিনিস যাতে টাইট না থাকে, মানে ফ্লাশ যাতে না করে, যার কারণে আমি এখানে ফলস ইউজ করছি, মানে দুইটা যাতে বন্ধন না থাকে। এটা বলার মানে যে সি এর আইও সিস্টেমের সাথে সিন করবি না। এই যে আমার কথাটা এটাই, যে সি প্লাস প্লাস এর যে নিজস্ব প্রিন্টএফ স্ক্রিপ্ট আছে, সি এর যে, সরি, সি প্লাস প্লাস এর যে সি ইন সি আউট আছে, সি এর যে প্রিন্টএফ স্ক্রিপ্ট আছে, ওদের সাথে কোঅর্ডিনেট বা কম্বাইন করবি না, মানে ওদের সাথে মিলে চলবে না আর কি। আলাদা আলাদা করে নিজের কাজ নিজে করবি। যার কারণে আমি এই লাইনটা লিখছি। সি এর জন্য প্রিন্টএফ স্ক্যানে ওরা আলাদা স্টেটমেন্ট, আলাদা কোডে লিখবি। সি প্লাস প্লাস এর জিনিসটা তুই সি প্লাস প্লাস এর স্টেটমেন্ট ব্যবহার করে প্রিন্ট কর, যেমন সি ইন দিয়ে ইনপুট নে, সি আউট দিয়ে তুই প্রিন্টএফ এর কাজ কর।
বাট একসাথে কম্বাইন করার কোনো প্রয়োজন নাই। নেক্সট লাইনটা হচ্ছে সি ইন টাই, মানে বন্ধন থাকবে, সি ইন সি আউট এবং নাল বিটিআর, কোনো ধরনের ফ্লাশ বা হচ্ছে যে কি বলে, আচ্ছা এটা দেখি, সি ইন আর সি আউটকে আলাদা করো, মানে ওরা আলাদা করবে আর কি। হ্যাঁ, সি ইন আর সি আউটকে আলাদা আলাদা ভাবে ওরা ইনপুট নেবে, যাতে বারবার ফ্লাশ না হয়। ঠিক আছে, একটা বাফার ফ্লো হয় কিন্তু। সো ওই বাফারটাকে থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই কাজটা করা। সো এই ছিল, চলেন একটা কোড একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে এই যে আমি একটু আগে যে কোডটা করছিলাম, দেখেন এখানে জাস্ট এই দুইটা লাইন ইউজ করছি, তাতে কি হয়েছে, ওই যে বললাম না সি এবং সি প্লাস প্লাস এর যে সি ইন সি আউট, প্রিন্টএফ স্ক্যানএফ ওদের সাথে কম্বাইন করে চলবি না একটা লাইন। আর বাফার ফ্লো যাতে ফ্লাশ না হয়, স্পিড যাতে কম না হয়, ঠিক আছে। সো স্পিড বেশি, মানে খুব দ্রুত কাজ করবে আর কি, যার কারণে দুইটা লাইন ইউজ করা। আর রিমেম্বার, এইগুলো হচ্ছে যে ডিভিশন ফোর টাইপের যে কোড ফোর্সের রাউন্ড গুলো আছে ওগুলোর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যখন ডিভিশন থ্রিতে আমি যাব তখন হচ্ছে যে নতুন কিছু শেয়ার করব। বাট ফোর এর জন্য আমার কাজ হচ্ছে, সাপোজ আপনি একটা কোড করবেন, হ্যাঁ, আপনার হচ্ছে যে ধরেন এইটুকু আমার নাই, বেসিক তো আমার এই কোড, আপনি কি করবেন, প্রথমে হচ্ছে এই কোডটা লিখবেন, মানে হেডার ফাইল আর হচ্ছে যে এই স্টেটমেন্টটা, অ্যান্ড দেন মেইন মেথডটা লিখবেন, আর ভিতরে দুইটা লাইন অ্যান্ড রিটার্ন। তারপরে যখন আপনার কোডের দরকার হবে, মানে শুরু করবেন কোড, তখন আপনি হচ্ছে যে পুরো কাজটা করবেন এটার ভিতরে। ওকে, সো এইটাই ছিল মূলত কথা। ধন্যবাদ।